ঢাকা ১৯ আসনে গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ নির্বাচনী লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেছেন। আশুলিয়ার জিরাবো এলাকায় গণসংযোগকালে তিনি সাধারণ ভোটারদের হাতে ট্রাক মার্কার লিফলেট তুলে দেন। এ সময় জনগণের অধিকার রক্ষা, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার করে ভোট চান তিনি। এর আগে ঢাকা ১৯ আসন থেকে ট্রাক প্রতীকে তিনি মনোনয়নপত্র জমা দেন এবং তার মনোনয়নপত্র ইতিমধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে। গণসংযোগে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের নেতা শ্রী অর্ণব কুমার শীর্ষেন্দু, সভাপতি ঢাকা জেলা উত্তর আব্দুল হালিম মাস্টার সহ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। আমাদের ছাত্র অধিকার পরিষদের মূলনীতি পতাকা পার্টি সংগঠনের পক্ষ থেকে আপনাদের সংগ্রামী সালাম। আপনারা জানেন যে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে আমরা আজকে প্রচারণা করছি এবং করব সেই উদ্দেশ্যে। আসলে আমরা প্রচারণা করতেছি, এতে আমাদের তেমন কোনো বাধা বা বিপত্তি হচ্ছে না, কিন্তু এই প্রচারণা করতে গিয়ে আমাদের একটা সংশয় থেকে যাচ্ছে। কেমন সংশয় থেকে যাচ্ছে? আপনারা দেখছেন কিছুদিন পূর্বে হচ্ছে বিপিনুল হক নূরের উপরে যে একটা হত্যা চেষ্টা, সেই ফ্যাসিস্ট যে প্রশাসনিক সেট আপ এবং হচ্ছে ফ্যাসিস্টদের যে জাতীয় পার্টি বা আওয়ামী লীগ যারা ছিল তাদের দ্বারা হয়েছে। এর পরবর্তীতে হচ্ছে এই যে ওসমান হাদিকে যে হত্যা, ওসমান হাদি কিন্তু নির্বাচনের উপলক্ষে আমাদের যে একটা বার্তা দিয়ে গিয়েছিল, সে নির্বাচনী প্রচার কার্যক্রম করতে গিয়ে কিন্তু সে হত্যার শিকার হয়েছেন বা শহীদ হয়েছেন। আসলে ওই হাদি হত্যা, এরপরে হচ্ছে নূরের উপর যে হামলা, এর মধ্যে দিয়ে কিন্তু একটি বার্তা দিয়ে গিয়েছিল সেই আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট যারা ছিল তারা, যে আসলে এই প্রশাসনিক সেটআপের হাতে আদৌ না জুলাই সুরক্ষিত, না জুলাইয়ের যে নেতা যারা আছে বা জুলাই সম্মুখ সারির যোদ্ধা যারা আছে তারা সুরক্ষিত। তারপরে কিন্তু এই উপদেষ্টা পরিষদ তারা বুঝতে ব্যর্থ হয়েছে। ভালো প্রস্তুতি আমাদের ছাত্র যুব শ্রমিক ইউনিটের সবাই অতি উৎসাহিত হয়ে এবং পূর্ণ আমেজে আমরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। এবং শঙ্কার বিষয়টা হচ্ছে যে আমাদের অনেক নেতাকর্মীদের অনেকে ভয় দেখাচ্ছে। এখনই আমরা শুনতে পাচ্ছি যে অনেক নেতাকর্মীর বাসায় ডিবি পাঠাচ্ছে, কিন্তু প্রশাসন যদি একদিকে হেলে পড়ে, প্রশাসন যদি এখনই হেলে পড়ে, বা মিডিয়াও আমি দেখেছি অনেক মিডিয়া দেখা যাচ্ছে একদিকেই শুধু খালি তারা প্রচারণা চালাচ্ছে। আমি সকল মিডিয়াকে বলবো না। তো এইরকম যদি নির্বাচনের আগে হয় আমাদের নেতাকর্মীদের, এখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে ঠিক আছে, কিন্তু তার দেখা যাচ্ছে যে সবাই তো আর অপরাধী না। যারা স্পেসিফিক অপরাধী, যারা কমিটিতে ছিল তারা এখন পালিয়ে গেছে, কিন্তু এখনো দেখা যাচ্ছে এলাকার অনেক লোককে, সাধারণ ভালো ভালো মানুষদেরকে তারা হয়রানি করতেছে অনেকে, যে তোমরা আমাদের দলে যুক্ত না হলে মামলা দিব, হামলা দিব, তোমরা আমাদের দলে আসো, না আসলে করতেছে মামলা দিচ্ছে, পুলিশ দিয়ে দাবরানি দিচ্ছে। আমাদের দলের অনেক নেতাকর্মীর বাসায় পুলিশ পাঠাচ্ছে, আমি শুনেছি যে তাদেরকে ভয় দেখাচ্ছে, ঘরে থাকতে দিবে না। এরকম একটা আশঙ্কা আমি করতেছি যে আমাদের দলের অনেক নেতৃবৃন্দকে নব্য ফ্যাসিস্টরা পুলিশ দিয়ে বা ডিবি দিয়ে হয়রানি করে তাদেরকে ফ্যাসিস্ট বলে চালিয়ে দিবে। এমনও দেখেছি আমি কোর্টে আইনজীবী হিসাবে, যে কোনো মামলা নেই কিন্তু তাকে সাসপেক্টেড আসামি হিসেবে পাঠিয়ে দিয়েছে যে কোনো একটি পদ দিয়ে, কিন্তু সেই পদে সে নাই। সেই কমিটি আমি লিস্ট পর্যন্ত আমি বের করে দেখেছি, সেই পদে নাই। এখন প্রশাসন যদি শুধুমাত্র একজন ব্যক্তির কথায় যে সে এই পদে ছিল, অমুক পদে ছিল, প্রশাসন সেটা যাচাই বাছাই না করে সাধারণ মানুষকে যদি হয়রানি করে, তাহলে দেখা যাচ্ছে যে নির্বাচনে আমরা, আমাদের পক্ষে যারা কাজ করবে তাদেরকে বিভিন্ন মামলা হামলার ভয় দেখিয়ে নব্য ফ্যাসিস্টরা এই নির্বাচনে আমাদেরকে যে একটা লেভেল প্লেইং ফিল্ড এটা সৃষ্টি করতে দিবে না।